এক্সেলে যারা নতুন তাদের জন্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বা সেল লক বা আনলক এই বিষয়টা একটু বোঝার আছে। সাধারণত ফাংশন বা ফর্মুলা তৈরি করতে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বিষয়টা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো বিষয়টা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন আমরা দেখি। ধরা যাক আমি এই ডাটাগুলো আমি নিচে এখানে কপি পেস্ট করব। তো আমরা বেশ কয়েকভাবে করতে পারি। আমরা প্রথমত করতে পারি এখানে ইকুয়াল সাইন দেই, তারপর এটা সিলেক্ট করে দেখায় দেই, তারপর আমরা যদি ডান দিকে ড্র্যাগ করি এটাই আসবে, আবার নিচের দিকে যদি ড্রপ করি এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। অথবা আরেকভাবে করতে পারি, আমরা ইকুয়াল সাইন দিলাম এবং সাথে প্লাস সাইনও দিলাম, তারপর এটা দেখায় দিলাম, সেম আগেরটার মতোই ঘটবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো আমরা এবার ধরা যাক আমরা একটা কাজ করি, ইকুয়াল দিয়েই করি এবং এটা দিয়ে ব্যাখ্যাটা শুরু করি। D6 নাম্বার সেল, ঠিক আছে, আমরা এন্টার দিলাম, চলে আসলো। এইখানে আমরা এই 6 হচ্ছে রো নাম্বার আর ডি হচ্ছে কলাম নাম্বার। রো নাম্বারের সামনে আমরা একটা ডলার সাইন দিই এবং ডি এর সামনেও একটা, অর্থাৎ কলাম নাম্বারের সামনেও আমরা একটা ডলার সাইন দিই। এটা দিয়ে আমরা ফিক্সড করে দিলাম। এটা দিয়ে কী বোঝায়? এটা দিয়ে আমরা ফিক্সড করে দিলাম, অর্থাৎ আমরা এখন যতই ডান দিকে এবং নিচের দিকে টানি না কেন D6 সেলটা ফিক্সড হয়ে গেছে বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি রয়েছে। অর্থাৎ D6 সেলে যে ডাটা আছে আমি যতই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি না কেন D6 সেলে যে ডাটা আছে সেটাই আসতে থাকবে বারংবার। আচ্ছা, আমরা একটু পরিবর্তন করি। আমরা 6-এর সামনে ডলার সাইনটা উঠায়া দেই, অর্থাৎ আমরা কি করলাম, আমরা কিন্তু কলামটাকে ফিক্সড করে ফেললাম কিন্তু রোটাকে ফিক্সড করলাম না, এন্টার দেই। আচ্ছা, এটাতে যেহেতু চেঞ্জ করছি তাহলে আমরা একটা কাজ করি, নিচের ডান দিকে টানি, দেখি কি হয়। অর্থাৎ ডান দিকে কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ কলাম ফিক্সড, ডান দিকে যেহেতু কোনো রো তৈরি হচ্ছে না বা জেনারেট হচ্ছে না, সো ডাটা এটা এখানে D6 সেলে যেটা ছিল সেটাই আসবে। আচ্ছা, নিচের দিকে যদি আমরা চেঞ্জ করি, দেখেন নিচের দিকে চেঞ্জ হচ্ছে, তার মানে রো পরিবর্তন হচ্ছে বিধায় দেখেন এখানে D7 নাম্বার আসছে, এখানে D8 নাম্বার আসছে, এখানে D9 নাম্বার আসছে, অর্থাৎ রো পরিবর্তন হচ্ছে কিন্তু কলাম পরিবর্তন হচ্ছে না। ডি কিন্তু ঠিকই আছে, ডি কিন্তু ফিক্সড। আর আমরা যদি আবার এটাকে ডান দিকে নেই, দেখেন কি হচ্ছে, কলাম নাম্বার পরিবর্তন হয় নাই কিন্তু সেল নাম্বার, রো নাম্বার পরিবর্তন হয়েছে, ডি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ ডির যেই ডাটা ছিল, D6 যে ডাটা ছিল সেটি পরিবর্তন হয় নাই, বাদবাকিগুলো পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ডি এর সামনে ডলার সাইনটা উঠাই দিয়ে 6-এর সামনে শুধু ডলার সাইনটা রাখি, তখন কি হয় আপনারা প্র্যাকটিস করবেন এভাবে। এটাতে না, আসলে ভুল করছি, এটাতে থাকবে। আমি ডি এর সামনে উঠাই দিই, 6-এর সামনে ডলার সাইনটা রাখি। আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আমাদের এই বিষয়টা কীভাবে আমাদের কাজটা করতে হয়। দেখেন আমরা প্রত্যেকটা সেলে যদি যাই, দেখেন 6 কিন্তু ফিক্সড, কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে, DFG, নিচে দেখেন 6 কিন্তু ফিক্সড বাট কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে। আমরা যদি এখানে আসি, দেখেন 6 কিন্তু ফিক্সড, রো নাম্বার ফিক্সড বাট কলাম নাম্বার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো আপনারা প্র্যাকটিস করলে বিষয়টা বুঝতে পারবেন। এই বিষয়টা খুব বেশি কাজে লাগে ফর্মুলা বা ফাংশন তৈরি করতে, বিশেষ করে ভি লুকআপ এবং এক্স লুকআপ। আপনাদের নেক্সট যখন ফাংশনগুলো আসবে তখন দেখতে পারবেন যে এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা কী কাজে লাগে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে যখন রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বিষয়টা সামনে আসবে তখন হয়তো ম্যাচ করাতে পারবেন। একটি অনুরোধ, ইফ দিস ভিডিও হেল্পড ইউ a little, please do subscribe my channel, hit the bell icon, like, comment and share. Thank you. Assalamu alaikum.